নবী বলে, যেই যুবক রাতের বেলা বাপ মারে খুশি কইরা রাতে ঘুমায়, সকাল হইতে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয়। আর যেই যুবক রাতের বেলা বাপ মার কলিজায় ব্যথা দিয়া ঘুমায়, ভালো করে জানে তার মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা। এমন কথা কইছে মারে, মার কলিজায় যে আঘাত লাগছে, এমন কথা কইছে বাবারে, বাবার কলিজাটা কামড় দিয়ে উঠছে। এই পুরা বাপ মা নিজেরা ঘুমাইতে পারে না, একজন আরেকজনের চেহারার দিকে তাকায় কান্দে। আজকে দুর্বল সন্তানের চেহারার দিকে তাকায় রইছে, সন্তানের পকেটের দিকে বাপ মা তাকায় রইছে। যদি ঔষধ আনে তো পায়, কাপড় চোপড় আনলে পায়, নতুবা পায় না। বাবার কোমরে শক্তি নাই, গায়ে শক্তি নাই, সন্তানের দিকে তাকায় রইছে। এই সন্তান আমি যদি আজকে বাবার একটা শক্ত কথা কই, বাবা প্রতিবাদ করবে না, কিন্তু বিছানায় পড়ে বালিশটা ভিজায় ভিজায় কানবে। এই পানির ফুটা আল্লাহর জমিন বরদাস্ত করতে পারে না। মার চোখের পানির ফুটা এমন কোন জমিন নাই যেই জমিনে সহ্য করতে পারে। এই পানির ফুটা জমিনে পড়ে না, বরং আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয়। আমার আল্লাহর আদালতের ফাইলে জমা হয়। আল্লাহর আদালতটা বড় কঠিন। ওই আদালতে জজরে ঘুষ দেওয়ার সিস্টেম নাই, বড় কোনো উকিল ধরার কোনো সিস্টেম নাই, মাপ চাওয়ার কোনো সিস্টেম নাই। এজন্য ভাইরে, আল্লাহর আদালতে মামলা লইয়া কেউ উঠো না, কবরে যায় না। দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস করো। বাপ মার মামলা হলো দুনিয়ার সবচেয়ে বড় জটিল মামলা। বউয়ের মামলা হলো এরপরে জটিল, ভাই বোনের মামলা হলো এরপরে জটিল, এরপরে প্রতিবেশীর মামলা হলো এরপরে জটিল। এই মামলাগুলা দুনিয়াতে ডিসমিস করো, মামলা লইয়া কেউ আল্লাহর আদালতে উঠো না। আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করো।